আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দেশনেত্রী, জননেত্রী, আমাদের সকলের নয়নের মণি ও আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং আশীর্বাদে আমি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছি উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের পক্ষ থেকে। তার সঙ্গে আমাদের উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের 2026-এ 29শে এপ্রিল যে ভোটের দিন ঘোষণা হয়েছে, তার প্রথম আমাদের বিধানসভা ভোটের আগে প্রথম এই সভা যার নেতৃত্বে হয়েছে চন্দ্রপুর অঞ্চলের অভিভাবক, চন্দ্রপুর অঞ্চলে প্রধান সৈনিক এবং দিদির একনিষ্ঠ একজন সৈনিক মাননীয় আসফার মিত্রের নেতৃত্বে, আমরা এই আসফার মিত্রের নেতৃত্বে শুধু আজ নয়, এই 26-এ নয়, 2011 বলুন, 2016 বলুন, 2021 বলুন, আমরা ওনার নেতৃত্বে প্রত্যেকবারই সারা উত্তর উলুবেড়িয়ার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রেজাল্ট আমরা চন্দ্রপুরের মাধ্যমে পাই। তার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ আমাদের চন্দ্রপুর অঞ্চলের অভিভাবক এবং আমাদের সকলের অভিভাবক আসফার মিত্রকে আমি সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধা জানাই। আমি আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে 2026-এ সারা উত্তর উলুবেড়িয়ার সকল মানুষের আশীর্বাদে আমি নিশ্চয়ই বিধায়ক হিসাবে আসব এবং আমি এই চন্দ্রপুর অঞ্চলে এখনো হয়তো কিছু কাজ নিশ্চয়ই বাকি আছে, ওনাদের সাথে আলোচনা করে এই চন্দ্রপুর অঞ্চল, শুধু চন্দ্রপুর অঞ্চল নয়, সারা উত্তর উলুবেড়িয়ায় বিভিন্ন কাজ আরো যাতে আগানো যায়। এর আগে আমাদের 11 থেকে 2026 পর্যন্ত যেসব কাজ হয়েছে, তারপরও যাতে এখনো কিছু কিছু কাজ যেগুলো বাকি আছে, সে আপনি ফায়ার ব্রিগেড বলুন, আমতা সুপার স্পেশালিটি হসপিটাল আরো উন্নত যাতে হয়, আমাদের আমতা মেলাইচণ্ডী আমাদের সকলের গর্বের মন্দির, সেই মন্দিরের গেটটা যাতে আমরা জেতার পরই করতে পারি এবং আমতা ফুটবল গ্রাউন্ডের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটাও যাতে আমরা করতে পারি। এ শুধু আমতা 1 নয়, উলুবেড়িয়া 2-এও যাতে বৃন্দাবনপুর হসপিটালে 80 বেড হসপিটাল হয় এবং তুলসীবেড়িয়া যে বাস টার্মিনাস আছে সেটা যাতে আমরা নতুনভাবে করতে পারি। তার সঙ্গে একটা শিশুদের পার্ক বলুন, আর বিভিন্ন ব্রিজ, ক্যালভার্ট, কৃষিক্ষেত্রে যাতে খালগুলো আমরা ভালোভাবে খনন করতে পারি, তার চেষ্টা আমার থাকবে। আমরা শুধু আজ নয়, আমরা আগেও ছিলাম চন্দ্রপুরকে সাথে নিয়ে, আগামী দিনও থাকবো, ভবিষ্যতে। আচ্ছা, বিমলদা, চিরন বেরাকে কেমন প্রতিদ্বন্দ্বিতা হিসেবে নিচ্ছেন বিজেপির যে পদপ্রার্থী? প্রতিদ্বন্দ্বিতা হিসাবে এখানে কোনো দেখার কিছু ব্যাপার নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করে এসেছে, প্রায় 100টির ওপর প্রকল্প নিয়ে, সে জননী সুরক্ষা বলুন, স্বাস্থ্যসাথী বলুন, সমব্যথী বলুন, কন্যাশ্রী বলুন, যুবসাথী বলুন, লক্ষ্মীর ভান্ডার বলুন, ক্ষেত মজুর, পথশ্রী, কৃষক বন্ধু, শস্য বীমা, চাষিরা বিভিন্ন রকম যন্ত্রপাতি পাচ্ছে সুলভ মূল্যে। সেই উন্নয়নের ধারে কাছে সেই কংগ্রেস বলুন, সিপিএম বলুন আর বিজেপি বলুন, কেউ ধারে কাছে আসতে পারে।